বুড়িগঙ্গার বাদামতলী ঘাট দীর্ঘদিন ধরে নোঙর করা ৬টি ওয়াটার বাস। জরাজীর্ণ যানগুলোর একটিরও নেই ফিটনেস। এখন নিলামে বিক্রির চেষ্টা করছে বিআইডব্লিউটিসি। খরচ কম, নেই যানজট, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের যাত্রা। ২০০৪ সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত দুটি ছোট লঞ্চ দিয়ে প্রথম ওয়াটার বাস সেবা উদ্বোধন করা হয়। কিছুদিন পর সেবাটি বন্ধ হয়ে যায়। ২০১০ সালে এই রুটে আবার নামানো হয় দুটি ওয়াটার বাস। ২০১৪ সালে ২ ধাপে নামানো হয় আরও ১০টি। ২০১৬ সালে এই সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যতম কারণ অব্যাহত লোকসান। এই প্রকল্পে ২ ধাপে নৌপথ খনন, ল্যান্ডিং স্টেশন, টার্মিনাল সহ অবকাঠামো তৈরিতে ব্যয় হয় ৮৩ কোটি টাকা। এছাড়া ওয়াটার বাস কেনা ও পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা। সব মিলিয়ে বৃত্তাকার নৌপথে প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ের প্রায় পুরোটাই গেছে জলে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আবারও চালু হচ্ছে বৃত্তাকার নৌপথ, তবে এবার দায়িত্ব দেয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানকে। বিআইডব্লিউটিএ বলছে, নদী দূষণ রোধ, নৌপথের সঙ্গে সড়কের সংযোগ ও প্রচার বাড়ালে এই প্রকল্পের সফল বাস্তবায়ন সম্ভব। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মহোদয় কয়েক দফা পরিদর্শন করছে। ঢাকা সমন্বিত যে সড়ক পরিবহন ব্যবস্থার সিনিয়র সচিব মহোদয় উনিও কিন্তু পরিদর্শন করছে, করিয়ে এই বিষয়গুলোর ত্রুটি বিচ্ছুতি ফাইন্ড আউট করতেছে এবং বিভিন্ন সংস্থাকে দেওয়া হচ্ছে যাতে করে এই কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। বিশেষজ্ঞ বলছেন, পুরো বৃত্তাকার নৌপথ চালু করতে হলে ভেঙে ফেলতে হবে অনেকগুলো সেতু, কারণ সেতুগুলো নিচু। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত সময় আমরা ব্যর্থ হয়েছিলাম, কিন্তু আমাদের পরিকল্পনা গাফিলতি ছিল এবং সেই গাফিলতিটাকে আমরা অ্যাড্রেস না করেই কিন্তু বারংবার ভুল করে গিয়েছি। এখন আবার নতুন করে উদ্যোগটা হয়েছে, তাহলে আমাদের সবার আগে দেখতে হবে আগে কেন আমরা ফেল করেছিলাম। আমরা আবারও তো শত কোটি টাকা তার লোকসান অ্যাফোর্ড করতে পারি না। তাহলে সেই বিজনেস মডেলটা খোঁজা দরকার, ভুলের কারণগুলো অনুসন্ধান করা দরকার। ওয়াটার বাস আপাতত গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। অপচয় কাকে বলে, কত প্রকার ও কি সরেজমিনে দেখতে হলে আপনাকে আসতে হবে বাদামতলী ঘাটে। এখানে নোঙর করে রাখা হয়েছে কয়েকটি ওয়াটার বাস। অতীতে শত কোটি টাকা খরচ করে ব্যর্থ হয়েছিল প্রকল্পটি। আবারও চালু হচ্ছে সেই সেবা। প্রশ্ন উঠেছে, এবার কি লাভের মুখ দেখতে পাবে প্রকল্পটি? বুলবুল রেজা, সময় সংবাদ, সদরঘাট, ঢাকা।